এই লাউ দিয়া শোল মাছ রান্না করবো। এই যে লাউ, গাছের লাউ মাত্র উঠাই নিয়ে আইলাম। এখন এই শোল মাছ দেয়, এই লাউ রান দিয়া সবাই একসাথে আমরা মজা শিং করে মাছ খাবো। দিয়ে ডাটা রান্না করবাম। হ্যাঁ, আর এই যে গরু মাংস, শুকনা শুটকি, এই যে শুকনা শুটকি, এই যে বোনা করবো। দেখি কেমন হয়েছে এটা। এই যে দেখো গরুর শুকনা, এই মাংসটা কি করবেন? এটা সেচ্চা ফাটা শুলে সেচ্চা পরে আমার পেঁয়াজ বাটা রসুন চামিচটা দিয়া রয়েছে, আমি লাউটা এটা টাইনালে। বুনার মতো করো হইব। আচ্ছা আচ্ছা। আর তুমি কি রান্তাছো? শাক দিয়ে বল মাছ, আর শাক এদিকে দিয়ে আছে শিং মাছ, শিং মাছ, বল মাছ সব মিলে। সব একসাথে। আমার না দুপুরে এত খাওয়া খাইলাম, তারপরও আপা আবার বিকালের জন্য কত কিছু রান্না করতেছে। আমি আসলে হ্যাঁ খাই ভাই, আইসো আমার টাক অনেকদিন লাগবে পরে না, আইসো। বাটা চামিচ লাগবে না। হ্যাঁ এই মাছ কিন্তু হাতে মারা মাছ, দুলাভাই কিন্তু হ্যাঁ এই পুঁজ দিয়া আর এই লাইট দিয়ে মাইরে আনছে পানি থেকে এই মাছ। বাবা রে, দেখেন কিভাবে এই লাউ লাউ কাটতেছে। কিভাবে বানাইতেছে দেখো। খুব সুন্দর করে লাউটা কাটতেছে। টাটকা লাউ গাছ থেকে নিয়ে আইছি, এই যে টাটকা লাউ। সেই চামিচ দিয়ে লাউ কাইটা ফেলতেছে, হেভি সুন্দর হইতেছে তো। হ্যাঁ এটা মেশিন ভালো। খুব সুন্দর হইতেছে, একটা আনকমন জিনিস দেখলাম আজকে। দিনের বেলা থাকতে গেল। আর এই যে গরু মাংস শুটকি এখন রান্না করবা না আমাদের জন্য? হ্যাঁ। আজকে দুপুরে এত কিছু খাইলাম, মুরগির মাংস, বোয়াল মাছ, শুটকি, 2-3 রকমের শুটকির ভর্তা, ভুনা, তারপরে মাছের ভুনা, তারপরে এখন আবার কত কিছু রান্না করতেছে। আসলে আমার আপা অনেক কিছু পারে রান্না করতে। আর আমরা শাক সবজির ক্ষেত আছে, কিছুক্ষণ পরে আমরা আবার শাক সবজি তোলা যায়। ডাটা আনবাম, মূলা শাক আনবাম, পেঁয়াজে পাতা আনবাম, এই যে গুড়া আলুর পাতা আনাম, গুড়া আলুর পাতা, এই শুধু মাছ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ভাগ করে খাইলে অনেক স্বাদ লাগে।